एक रिकात नमाज छूटे गे সালাম ফিরে দেয়, 3 রিকাত নামাজ পড়ে বেচারি সালাম ফিরে দেয়। তো সালাম যখন ফিরে দিয়েছে তো এরা বলছে যে মানে সব বুদুর মুদুর করছে, আলোচনা করছে কি হলো রে ভাই নামাজ কম হয়ে গেল, কেউ বলছে না ঠিকই আছে, কেউ বলছে কমে গেল। তো ওই একটা লোক বলছে মানে এসারের টাইমে 4 রিকাত নামাজ পড়েছে। তো একটা লোক বলছে, দোকানদার বলছে ভাই ঠিকই 1 রিকাত নামাজ কম হয়ে যাইছে। বলছে কেন করে বুঝতে পারলে? বলছে ভাই আমি 4 রিকাত নামাজে 4টা দোকানের হিসাব করি, আমার 4টা দোকান আছে, তো 4টা দোকানের হিসাব আমি 4 রিকাত নামাজে করি। তো 3টা দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব বন্ধ আছে, ওই লেগে আমি ভাবলাম যে 1 রিকাত নামাজ কম হয়েছে। তো কহেন তো খ্যাপা নামাজে দাঁড়িয়ে যদি হিসাব করে তো ওর নামাজ হবে জি ভাই? ও যদি মানুষকে দেখে নামাজ পড়ে তো নামাজে কাজ হবে? নামাজ যখন শুরু করবে, যে বান্দা যখন নামাজ শুরু করে এক ধন্দে, তো আল্লাহ ওর দিকে দেখে থাকে এক ধন্দে, আল্লাহ দেখে থাকে আল্লাহু আকবার, আপনি সিজদার দিকে দেখে থাকেন। এবারে নামাজ যখন শুরু করলেন আল্লাহ দেখা আছে, আর মনে মনে আপনাকে বলতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর যদিও আমি আল্লাহকে দেখতে না পাই কিন্তু আল্লাহ আমাকে দেখছে। কি ভাই হ্যাঁ করবেন, কথা বলেন, মুড়ি ঝুঁকাবেন, আর ওই মরা মুর্দারের মতন বা ওই মূর্তির মতন যদি সুষ্টি বা ছাড়া হয়ে গেছে কাজ, সুষ্টি বা ছাড় লাগবে না, মানে হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে একটু ওয়াজ করতে ভালো লাগবে। বাংলাদেশে ওয়াজ করি যখন বলি কি তো বলো ঠিক চিৎকার করে বলবে, একেবারে বুড়া বক্তে চাংড়া হয়ে গেছে, ওয়াজ করতে ভালো লাগছে। আর আমার ইন্ডিয়াতে যদি বলেন না রে তাকবীর আল্লাহু আকবার, আরো দেখলেন চাঁদ বসেছে ব্যাটারির, জোরে আল্লাহু আকবার বলবেন, একটু জোরে বলবেন, হ্যাঁ করবেন। আপনারা বসেছেন ওখানে পুয়াল গেলা কে পেড়েছিল যে ভাই আপনার কাছে? হ্যাঁ যুগ যুগ করে দেখতে হয়, চোখে রুম করে দেখতে হবে, চোখে ফেড়ে ফেড়ে দেখতে হয়েছে হযরত আলীকে। কাছে বসতেন পাঁজর খানে বসলে দেখার ভালো হতো, ওয়াজ করার ভালো হতো। আমিও আপনারাকে দেখছি মুখ টুক চিনতে পারি না, ঘোড়া টিপ, মানে যুগ যুগ করে দেখাই হচ্ছে খালি আমার। তো কথা হচ্ছে যে আপনারাকে একটু কাছে বসতে হতো, কিন্তু আপনারা বসেছে দূরে, দূরে বসলে কাজ হবে কহেন? যুগ যুগ করছে তো মুড়ি টুড়ি গেলা লড়াইবেন, একটু হ্যাঁ করবেন, চলে আসেন, চলে আসেন না, গোটা কাঁড়ি গেলে একটা করে চলে আসেন, হাতে করে দিকে বসে হাতে কাঁড়ি গেলা করে লেছেন, খুলিয়েন না, কাঁড়ি গেলা হাতে করে চলে আসেন, ওগুলো কাঁড়িকে লে চলে আসেন, চেনা হাতে করে আগা দিকে বসেন, খুলবেন না, কাঁড়িটা নষ্ট করি এটা আদা, তো ওগুলো ঠেলে চলে আসেন, আগা দিকে এসেন। दुनिया तो दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सब तो मरदा यरदान दुनिया तो दुनिया मूसा नबी के ना देख दिया बनिया तुम कलीमुल्लाह इस्माइल नबी जबाई ना होया गल जबीहुल्लाह दुनिया ता दुनिया पाखिर कलरब झरनार पानी फल फूल भरा बागान सभी जतो मरदा यरदान दुनिया ता दुनिया दुनिया ता दुनिया ओ अमर अल्लाह जिसमें रखा जे जान सभी जतो मरदा यरदान दुनिया ता दुनिया। তো ভাই নামাজ যখন শুরু করবেন এক ধন্দে শুরু করবেন। কতবেলা মানুষ নামাজ পড়তে যাবে, তো নামাজ পড়তে যায় যখন মসজিদে নামাজ শুরু করবে, দেখবেন বাজার টাজারের মসজিদে আল্লাহু আকবার, তখন খালি ঘড়ি দেখছে, ক্যালেন্ডার দেখছে, আল্লাহ আল্লাহ, এর উপরে নামাজ পড়ছে, ওর নামাজ কাজ দিবে জি, কবুল হবে নামাজটা। ওকে নামাজ পড়তে হবে এক ধন্দে, একেবারে আল্লাহর সাথে কানেকশন, মানে মনে হচ্ছে যে আল্লাহর সাথে আমি কথা বলছি নাকি, আল্লাহর কানে কানে কথা বলছি আল্লাহর সাথে। ওটা হচ্ছে কি নামাজ, হচ্ছে মুমিনের জন্য মেরাজ। তো ওকে নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। তো মানুষ
এদিকে ধ্যান নাই। এক খ্যাপা শুনেছি কি, যে বলে টুপি মাথায় না দিলে নামাজ হবে না। তুই খ্যাপা শুনেছে যদি গাঞ্জি না থাকে তো নামাজ হয়ে যাবে, কিন্তু টুপি না থাকলে বলে নামাজ হবে না। খ্যাপা কার মুখে শুনেছে? এবার তখন মাঠে যখন বেচারি নামাজ শুরু করেছে তখন কি করেছে জানেন? পাঁচকার তহমনকে উঠে আর মাথায় দিয়ে পাঁচা দিকে তহমন উঠে মাথায় দিয়ে আল্লাহ আকবার। এবার যখন রুকুতে যাইছে তো পাঁচা দিকে বাড়কার তাম হাঁড়ি উদাম হয়ে যাচ্ছে। তোর হুঁশ নাই যাহার তাম হাঁড়ি উদাম হয়েছে, ও শুনেছে টুপি না হলে নামাজ হবে না। কহেন তো ওইরকম করে নামাজ পড়তে হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এক ধন্দে নামাজ পড়তে হবে, একদম যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি আল্লাহকে আমি দেখতে না পাই, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে নাকি ভাই? তো এইভাবে নামাজ পড়তে হবে। তো ভাইরা আমার, নামাজটা ঠিকভাবে পড়েন। নামাজ পড়ার পরে তাসবিহ পড়েন, জিকির করেন বসে বসে। মসজিদের ভিতরে কোনাতে বসে যান, গুনগুন গুনগুন করে তাসবিহ গুলো পড়েন। ধড়ফড় করে বাড়ি যায়েন না। আল্লাহর কাছে চাহেন, আল্লাহর কাছে যেটা চাইবেন ওটাই দিবে আল্লাহ। আল্লাহর কাছে কাঁদান। নামাজ পড় আল্লাহ মানে আল্লাহর যত ইবাদত আছে পৃথিবীর বুকে, যত রকমের ইবাদত আছে রে ভাই, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ যত আছে পৃথিবীর বুকে, সমস্ত ইবাদতের হেড হচ্ছে মুনাজাত করা, আল্লাহর কাছে চাহা। হজ করে আল্লাহ মানে হজ করলেও আল্লাহ অতটুকু খুশি হয় না, নামাজ পড়লে অতটুকু খুশি হয় না। যতটা খুশি হয় কোন বান্দা যখন পাপ করার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে নাই, আল্লাহর কাছে কাটা করে, যখন পাপ করে যখন আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করে দাও, হাত উঠে গিড়গিড়ায় কাঁদে, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয় যে একটা মানুষ মরতে মরতে বেঁচে যখন যায়, তো মরতে মরতে যখন বেঁচে যায় তো লোকটা কত খুশি হয় রে ভাই। একটা লোক মরতে মরতে বেঁচে গেল, ঝক্কে বেঁচে গেল, লোকটা খুশি হবে না? কত খুশি হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। তো আল্লাহ যখন বাঁচিয়ে দিল তো লোকটা খুশি হয়ে গেল। তো যেমন খুশি হয়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয় যখন বান্দা গুনাহ করে তওবা করে। তো মসজিদে যান, যত ইবাদত পৃথিবীতে আছে, যত ইবাদত, তার মধ্যে এক নাম্বার ইবাদত হচ্ছে মুনাজাত করা। আর মুনাজাতের মানে হচ্ছে আল্লাহর কানে কানে কথা বলা। আপনি নামাজ পড়লেন বেরিয়ে গেলেন, নামাজ পড়লেন বেরিয়ে গেলেন, কি করছেন আপনি পৃথিবীতে? আর লোকের গুজব গিল্লা বদনাম শেখাই দুনিয়া, মসজিদ থেকে বেরিয়ে গল্প শুরু হয়ে গেল, কার বেটি কার সাথে পালিয়ে গেল, কার বউ কার সাথে পালিয়ে গেল, এই সব গল্প শুরু হয়েছে মসজিদ থেকে বের হয়ে। আল গিবাত আস-সাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির বদনাম করে, শেখায়ত করে, দুর্নাম করে, তাহলে যদি কোনো মানুষ ভুলবশত জেনা করে নাই, আল্লাহ বলছে আমার ইচ্ছা আমি ক্ষমা করে দেবো। লোকটা যদি খুব কানাকাটা করে, তোবা করে, তাওবাতান নাসুহা, নাসুহার মতন তোমাকে আমি ক্ষমা করে দেবো। কিন্তু যদি কারো শেখায়ত করে, দুর্নাম করে, বদনাম করে, মানুষের বদনাম রটিয়ে বেড়ায়, ওই মানুষটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। বান্দার হক, বান্দার কাছে ক্ষমা নিতে হবে, আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে। একটা হচ্ছে হাকুকুল্লাহ আর একটা হচ্ছে হাকুকুল ইবাদ। বান্দার হক বান্দার কাছে ক্ষমা নিতে হবে। কিয়ামতের দিন আপনি ওর কাছে মাপ চাইলে হবে না, পা ধরে পড়ে গেলে হবে না, হাত ধরে কাঁদলে হবে না, গিড়গিড়ালে হবে না। বান্দার কাছে সেদিন আপনাকে নেকি দিতে হবে। ওকে নেকি শেষ, কি করবেন? ওর গুনহাখানি লেলতে হবে, আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে। তো কথা হচ্ছে ভাই, আল্লাহর রাসূল বলেছেন মুখের হেফাজত করো। তোমরা দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নম্বরে মুখের হেফাজত করো, মুখে ফৌজ কথা বলবে না, গুজব করবে না, গিল্লে করবে না, দুর্নাম রটাবে না মানুষের। আর দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। জেনা থেকে বেঁচে থাকো আর মুখে গীপত থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তোমাকে জান্নাতে কি করে নিয়ে যেতে আমি দিয়ে গেলবো। তো ভাই এই দুটা জিনিস মারাত্মক জিনিস। বুকটাকে কন্ট্রোল করেন, ঘরে বসে থাকেন, আল্লাহকে স্মরণ করেন, পাপগুলো স্মরণ করেন, কাঁদেন ঘরে বসে বসে, বাড়ির বাইরে যায়েন না, লোকের সাথে গল্প গুজব করবেন না, গিল্লা বদনাম করবেন না। আপনি বাড়িতে বসে থাকেন আর মসজিদে যান, গিড়গিড়ান, কাঁদেন, দোয়া করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। দুনিয়াতে যা আখেরাতের ক্ষতি হলো পৃথিবী, যা কামাবেন কামিয়ালেন, যা নেকি করবেন করালেন, নিয়ে কি তো বয়ে গেছে রে ভাই। নেকি বোঝা যাচ্ছে, আপনারা নেকি কামাইতে পারছেন না, বুঝতে পারছেন কিরকম? আল্লাহর নবী বললেন যখন তোমরা বিছানাতে শোয়ার সময় যাবে,
ভালো করে শুনলেন মা বোনেরা, ছোট ছোট দোয়া, ছোট ছোট সূরা, অনেক বড় বড় নেকি, অনেক বিশাল বিশাল নেকি পাবেন। কথাগুলো ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে, তোমরা এই দোয়াটা যদি 3 বার পড়ে নিতে পারো, এই দোয়াটা 3 বার পড়ে নিলে আল্লাহর পক্ষ থেকে তিনজন, মানে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আসবে রে ভাই, আপনার বডিগার্ড হিসাবে, চৌকিদার হিসাবে, পহরাদার হিসাবে। ফজর পর্যন্ত সারা রাত ফেরেশতাটা সিধারে দাঁড়িয়ে থাকবে। আপনার কোনো অসুবিধা হবে না। লাঠি নিয়ে একদম রুলাট হাতে করে দাঁড়িয়ে আছে, সারা রাত আপনার সিধারে দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে কোনো সাপ ঢুকবে না, বিচ্ছু ঢুকবে না, চোর ডাকাত লুচ্চা লাফান্দর ভূত প্রেরত কোন জিনিস তোমার বাড়িতে ঢুকবে না। ওই ফেরেশতা পাহারা দিবে। দোয়াটা পাড়ায় লোকের জানা আছে, কিন্তু পড়ছেন না। বিছানায় যখন গেলেন, নবীর সুন্নাত তরিকা মানলেন না। নবীর সুন্নাত না মানার কারণে মানুষের এই দশা, বুঝতে পারছেন? যে কোনো কাজ করবেন, পেশাব করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, পায়খানা করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, পানি খেতে গেলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক পানি খেতে হবে। কোন খাবার খাবেন সুন্নাত তরিকা মোতাবেক খান। যেটা করবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলে, তাহলে তো কাজ হবে। আর গায়ের মুসলিমের মতন, বেধর্মীর মতন যদি চলেন, কাজ হবে? পানি খেতে বসলেন, বোতল ধরলেন, গাট গাট করে কাঁকড়ার গাড় হাতে ঢেলে দিলেন, ডাক 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 করে 1 বোতল পানি খেললেন, এটা সুন্নাত হলো? তারপরে দাঁড়িয়ে পানি খেয়েছেন। কত কে কয়েছেন দাঁড়িয়ে পানি খাইছি, তো গরম পানি খেলে দাঁড়িয়ে বাহির করবো, খাড়িয়ে পেশা মতো শুরু করে দেবে। কহেন পেশাব দাঁড়িয়ে করা যায়, বৈশা করা নবীর সুন্নাত, দাঁড়িয়ে করাটা ওয়াজিব, করা যাবে, গুনাহ হবে না। কিন্তু কোথায়? বেমোকা জায়গাতে, যেখানে গেন্দা আছে, গন্ধড় আছে, বসলে পাঞ্জাবি টাঞ্জাবি ঠেকে যাবে, বা ওখানে খুব গেন্দা আছে, ওখানে বসা যাবে না। কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে পেশাব করা যায় বেমোকাতে। কিন্তু মানুষ সুন্নাতি মানে না, কি দিয়ে কাজ হবে? সুন্নাতের দিকে ধ্যান দেন। সুন্নাত তারিকা মোতাবেক যখন বিছানে যাবেন, পুরুষ লোক তহমন দিয়ে একটু বিছানখানকে একটু ছেড়ে দেন, ডাহিন পাটা বিছানা আগে উঠান, যা তারে ধরে নিলে বিছানা করে ধরে নেবে নাকি ফের বিছানকে, মানে মানে বিছানটাকে একটু তহমন দিয়ে ছেড়ে দেন। মা বোনেরা যখন বিছানে যাবে, ওরা আঁচল দিয়ে বিছানটাকে একটু ছেড়ে দেবে, তারপরে ডান পা রাখবেন। উজু অবস্থায় যদি ঘুমাইতে যান, তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো। এইবারে বিছানে যাওয়ার পরে আপনাকে সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাইতে হবে। কিরকম? মানে শুতে হবে ডান কাঁধে, এই হাতটাকে নিচে দেন, এই হাতটাকে এখানে দেন, ডান ভাবে। পা আপনার যেদিকে হোক, পশ্চিম হোক, পূর্বে হোক, দক্ষিণ হোক, উত্তরে হোক, কোনো ব্যাপার নাই সুতার সময়। কিন্তু পেশাব পায়খানা পূর্ব পশ্চিম চলবে না, উত্তর দক্ষিণেই বসতে হবে। আর সুতার সময় যেদিকে হবে হোক, কিন্তু সুতার সময় ডান কাঁধে আপনাকে ঘুমাইতে হবে, শুতে হবে। এবারে শুয়ে গেলেন, দোয়াটা পড়েন। কি দোয়াটা? 3 বার পড়েলেন। তাইলে আপনার সিদানে সারা রাত একটা চৌকিদার দাঁড়িয়ে থাকবে, বডিগার্ড দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে কোনো চোর ডাকাত ভূত প্রেরত লুচ্চা লফন্দর বদমাশ শয়তান কেউ আপনার বাড়িতে প্রবেশ করবে না ভাই। সারা রাত থাকবে। দোয়াটা সবারই জানা আছে, বুঝতে পারলেন? কি দোয়াটা বলবো? দোয়াটা হচ্ছে, দোয়াটাকে সবাই বলে আইতাল কুরসি, আর আইতাল কুরসি নামেই পরিচিত, বুঝতে পারলেন? গোটা কোরআনের 30 পারা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা। গোটা কোরআনের মা। সূরা ফাতিহাকে যদি এক পাল্লায় রাখা হয়, 30 পারা কোরআনকে যদি এক পাল্লাতে রাখা হয়, তো সূরা ফাতিহার ওজন ভারী হবে, 30 পারা কোরআনের ওজন হালকা হয়ে যাবে। গোটা কোরআনের মা বলা হয়েছে উম্মুল কোরআন। সূরা ফাতিহার নাম কয়টা জানেন? শুনেছেন? সূরা ফাতিহার নাম কেউ বলছে 7টা, কেউ বলছে 13টা, কেউ বলছে 14টা। সূরা ফাতিহার নাম হচ্ছে 28টা। একটাই সূরার নাম 28টা। কোরআনে 114টা সূরা আছে, কিন্তু কোনটা সূরা দুবারা নাজিল হয়নি। আর সূরা ফাতিহা ডবল নাজিল হয়েছে, দুবার নাজিল হয়েছে। একবার মক্কাতে নাজিল হয়েছে, একবার মদিনাতে নাজিল হয়েছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে সূরা হিজরের মধ্যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম।
আমি বারবার পঠিত 7টি আয়াত দিলাম এবং আল কোরআন আল আজিম, এবং আমি তোমাকে 30 পারা কোরআন দান করলাম। বারবার পঠিত, বারবার দুবারা নাজিল করা হয়েছে। আপনি যে কোনো নামাজ পড়বেন, নফল পড়েন, ফরজ পড়েন, সুন্নাত পড়েন, ইসরাক পড়েন, চাস্তের পড়েন, তাহাজ্জুদ পড়েন, জানাজা পড়েন, ঈদের পড়েন, যেই নামাজই পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে। হবে কিনা ভাই? না, সূরা ফাতিহা পড়তে হবে না? পড়তেই হবে। ওই লেখা আল্লাহ বলছে সাবআম মিনাল মাসানি, আমি বারবার পড়ে তো 7টি আয়াত এবং আল কোরআন আল আজিম, আমি 30 পারা কোরআন তোমাকে দান করলাম। তো গোটা কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহার মা কোনটা জানেন ভাই? জানেন? সূরা ফাতিহার মা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা হচ্ছে সূরা ফাতিহার মা। আল্লাহর 99টা নাম আছে, তার মধ্যে হলো 4টা নাম হচ্ছে মানে হেড, মালিক, সরদার। 4টা নাম হলো মেন। 4টাই নাম আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়েছে রে ভাই। আলহামদু থেকে আল্লাহ, রব্বিল আলামিন মানে রব মানে আল্লাহ, 2টা হলো, আর রহমান 3টা, আর রহিম 4টা, মালিক ইয়াউমিদ্দিন, মালিক নামটা 5টা নাম সূরা ফাতিহার মধ্যে দেওয়া হয়েছে মানে মেন নাম। কিন্তু আল্লাহ বললেন এই 5টা নামের ফের একটা হেড আছে, ওই হেডটার নাম হচ্ছে, সেই নামটা হচ্ছে রহিম। আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষের উপরে রহমান, সবকে খেতে দেবে, চুরি করলো খেতে দেবে, ডাকাতি করলো খেতে দিবে, বেঈমানি করলো খেতে দিবে, নামাজ পড়লেও খেতে দিবে, না পড়লেও খেতে দিবে। পৃথিবীতে আল্লাহ সবাইকে রুজি দিবে রে ভাই। কিন্তু কিয়ামতের দিন শুধুমাত্র আল্লাহর রহিম হয়ে বসবেন মুমিন, মুত্তাকি, পরহেজগার, ইমানদারের জন্য। আল্লাহ কিয়ামতের দিন রহিম হয়ে বসে যাবে। বুঝতে পারছেন? তো রহিম নামটা সমস্ত নামের হেড। সূরা বাকারার হেড হলো, সূরা বাকারার হেড হলো আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসির ফের হেড আছে জানেন? আয়াতুল কুরসির হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসির হেড হলো আল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে আয়াতুল কুরসির হেড রে ভাই। মেন হলো, ওর মা হলো, হেড হলো মানে হাইয়ুল কাইয়ুম। তো প্রত্যেক জিনিসের জান্নাতের মা আছে, জাহান্নামের মা আছে, আসমানের মা, জমিনের মা। যদি বলি সূরা ফাতিহার কথা বললে গোটা রাত শেষ হয়ে যাবে, কিন্তু তার তার মানে গুণ বর্ণনা করা যাবে না। মানে এত আল্লাহ লম্বা চওড়া মানে হাদিস বর্ণনা করেছেন। ভাইরে আমার, কথা হচ্ছে, কথাগুলো ধ্যান দিয়ে শুনেন যে আয়াতুল কুরসিটা আপনারা রাত্রে, মা বোনেরা, ভাইরা আমার, বাপজিরা, রাত্রে বিছানায় শোয়ার সময় মানে 3 বার পড়ে নেবেন। আল্লাহর রাসূল বললেন আর 3 বার যদি এই দোয়াটা পড়ে নাও, তোমার যত জিন্দেগিতে গুনাহ আছে, সারা জীবন যত গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্ত গুনাহগুলো ঝরে মুছে সাফ হয়ে যাবে। একটাও গুনাহ আপনার কাছে থাকবে না। যেরকম একটা গাছ শুকিয়ে গেলে বাড়ি মারলে সব পাত ঝরে পড়ে যায়, ওরকম দোয়াটা 3 বার পড়লে সমস্ত গুনাহগুলো ধুয়ে পড়ে যাবে। একটাও গুনাহ আপনার আমল নামাতে থাকবে না রে ভাই। একটাও গুনাহ থাকবে না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু দোয়াটা পড়তে হবে। দোয়াটা পড়বেন না আপনারা, কি দিয়ে গুনাহ শেষ করবেন, কি দিয়ে নেকি পাবেন? তো দোয়াটা হচ্ছে যে 3 বার পড়তে হবে। যেরকম সমুদ্রে ফেনা হয়ে যায়, যখন পাহাড়ের সমান ফেনা হয়ে যায়, ফেনা জমে যায়, তো ফেনা যখন জমে যায় এই দোয়াটা পড়লে ভাইরা আমার, সমুদ্রের ফেনার মতন যেমন বড় ঢেউ আছে, ফেনাগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায়। এরকম দোয়াটা পড়লে আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যাবে। যেরকম নদীতে স্রোত চলে কলকল করে, কাঙ্কর বালু থাকে না, কাঙ্কর বালুগুলো সব ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে যায়। এই দোয়াটা পড়লে সমস্ত কাঙ্কর বালুগুলোর মতন গুনাহ ধুয়ে সাফ হয়ে যাবে, একটাও গুনাহ থাকবে না। আল্লাহ রাসূলরা বললেন লোকটা যদি দিনের মধ্যে মারা যায়, লোকটা খাস জান্নাতে। রাত্রের মধ্যে যদি লোকটা মারা যায়, লোকটা শহীদের দরজা পাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন মানে কাতার করে করে লোককে দাঁড় করাবে রে ভাই, হুন্ডা থেকে খাড়ো করবে না।
কাতার হবে, সর্বপ্রথম থাকবে শহীদকারীর কাতার। তো শহীদকারীর কাতারে শহীদকারীদেরকে গোসল করা হয় না, শহীদকারীকে রক্ত শুদ্ধায় মাটি দেওয়া হয়, রক্তে রক্তাক্ত হয়ে থাকে, কেটে ফেটে থাকে, ওই অবস্থাতে মাটি দেওয়া হয়, গোসল করা হয় না, রক্ত ধুয়ে ফেলা হয় না। কিয়ামতের দিন শহীদকারীরা যখন উঠবে, ওই রক্তে রক্তাক্ত হয়ে উঠবে, একবারে লাল হয়ে উঠবে। আল্লাহ পাক বলবেন আমার ওই বান্দাটা শহীদ হয়ে মারা গেছে, ওকে শহীদকারীর কাতারে দাঁড় করিয়ে দাও আর বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দাও। লোকটাকে বলবে কাতারে খাড়া হও। এই দোয়াটা যদি বিছানায় ঘুমাবার সময়, শোয়ার সময় যদি 3 বার পড়ে নেন ভাই, কত নেকি দোয়াটার। কিন্তু পড়ছেন কি জানেন না যে এত নেকি, এত সওয়াব জানেন না, কোথা থেকে করবেন বলেন? দোয়াটা হলো ভাইরা আমার, দোয়াটা বলবো শুনবেন? সবাই বলেন আমার সাথে সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহা। এই দোয়াটা 3 বার যদি বিছানায় শোয়ার সময় পড়লেন, আপনার জীবনে যতগুলো গুনাহ আছে কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে ভাই। বুঝতে পারলেন? তো গুনাহ মাফ করার দোয়া আছে রে ভাই। আপনারা মাফ করার দোয়া জানেন না, কোন সময় দোয়া কবুল হয় এটাও জানেন না, কোন দোয়াতে কতখানি নেকি পাওয়া যায় এটাও জানেন না। যেমন আজান যখন দেওয়া হয়, তো আজানের লাস্টে একটা দোয়া বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত আল্লাহ পাক মাফ করে দেবেন, একটাও গুনাহ থাকবে না। এই দোয়াটা যদি পড়েন, তো ভাইরা আমার, বন্ধুরা আমার, নেকি গুলো কামাতে শিখেন, নেকি গুলো করতে শিখেন। মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, আলেমের কাছে বসেন, আলেমের সাথে দোস্তি করেন, মুলবিকে ভালোবাসেন। নবী রাসূল পৃথিবীতে আর আসবে না ভাই। আমরা আলেম সমাজ হচ্ছি ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী যাওয়ার সময় বলে গেলেন, তোমরা আলেমের যদি ইজ্জত করো, তোমরা আমার ইজ্জত করা হলো, নবীর ইজ্জত করা মানে আল্লাহর ইজ্জত করা হলো। ভাইরা আমার, আলেমকে ভালোবাসেন, মুলবি মাওলানাকে ভালোবাসেন, ওদের সঙ্গে দোস্তি করেন, ভালোবাসা করেন। কিয়ামতের দিন পৃথিবীতে যার সঙ্গে আপনার ভালো মানে চলাফেরা উঠা বসা থাকবে, যার সাথে দোস্তি থাকবে পৃথিবীতে, কিয়ামতের দিন ওর সাথে আপনার হাসার নাসার হবে। বেধর্মের সাথে উঠা বসা করেন, চোরের সাথে উঠা বসা করেন, কিয়ামতের দিন চোরের কাতারে খাড়া দেবো আপনাকে। বুঝতে পারছেন কি বললাম? এটা ঠিক আছে না নাই? দেখছেন, পৃথিবীতে যার সাথে দোস্তি করুন, আলেমের সাথে দোস্তি করুন, আলেমের সাথে আপনার হাসান নাসার হবে। আর আপনারা মনে করছেন মতে মাস্তানের সাথে দোস্তি করবো, সব খালি দেখে ডরাইবে, এই দুনিয়াতে খুব ডরাইবে। তখন কি করছে, দারো মদ খাওয়া গুন্ডা মাস্তানের সাথে চলাফেরা করছে, বন্ধু হয়েছো চা খেলা, বন্ধু হয়েছো মিষ্টি খাও, বন্ধু এটা খাও, ঘোড়া ডিম খাও, তুই সেটা। হ্যাঁ, আলেমকে ভালোবাসেন, মাওলানাকে ভালোবাসেন, ওর সাথে হাসার নাসার হবে। বুঝতে পারলেন? এরা আলেমকে ভালোবাসবে না, পৃথিবীতে মানুষ গুন্ডা পান্ডা মাস্তানকে ভালোবাসছে। কথা হচ্ছে ভাই, দেখেন, পৃথিবীতে চলতে শিখেন, নেকি কামান, সব কামান। পৃথিবীতে বেশি দিন থাকবেন, এটা স্বপ্ন জগৎ। আজকে আছেন, কালকে নাই, এখন আছেন, এখনই নাই। কার মত কখন হয়ে যাবে, কে কখন মরে যাবে, কার অর্ডার কখন হবে, কে জানে রে ভাই? কেউ জানে? জানে না। তাহলে ভাই নেকিটা কামিয়ে নেন ভাই। বুড়াতে কালে ইবাদত করে কাজ দিবে না ভাই, ইনজিল ডাইরেক্ট হয়ে যাবে, তখন কি করবেন? চ্যাংড়াতে কালে নামাজ রোজা করলে না, আর বুড়াতে কালে যখন মানে আমার ইনজিল ডাইরেক্ট হয়ে গেছে, তখন উঠেছে নামাজ পড়তে। নামাজ পড়তে যায় যখন রুকু থেকে উঠবে, সামি আল্লাহ হলে মান হামেদা, ও সামি আল্লাহ হলে মান হামেদা বলার পিছনে মাগাম মাগাম মাগাম, মানে মানজাতে লাগছে, মানজাতে হাত দিয়ে মাগাম মাগাম মাগে, এরকম কাজ শটাং হয় না। আমার ইনজিলটা 2-3 ফোঁটা মাল মিটার বাড়িয়ে গেল, কাপড় ধরি সব নাপাক হয়ে গেল। বুড়াতে কালে নামাজ হবে? 50 বছর হলে আর ইনজিল ডাইরেক্ট হয়ে যাবে। হাসছেন কেন রে ভাই? অরিজিনাল কথা বলছি। বুড়া গালাকে জিজ্ঞাসা করেন, যারা বয়স্ক হয়েছে জিজ্ঞাসা করেন। আর যারা নামাজ পড়বেন, ওর বয়স 40 থেকে 50-এ চলে গেছে, ওকে আল্লাহর লিবেন, ওকে রিজেক্ট মাল, মানে ওকে রিজেক্টের মধ্যে ফেল দিবে। ও জিন্দগিতে নামাজ পড়তে পারবে না, মসজিদে যেতে পারবে না। বুঝতে পারছেন? সময় থাকতে ইবাদত করেন, টাইম থাকতে, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টিখানা তোমার আমার,
3.5 হাত মাটি। আজকে মরলে কালকা 2 দিন, আজকে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ি। সে বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টিখানা তোমার আমার, 3.5 হাত মাটি। সৃষ্টিখানা তোমার আমার, 3.5 হাত মাটি। তো ভাই, থাকতে সময় কাজ করেন, টাইম থাকতে কাজ করেন। বয়স আপনার গাছে ধরছে না। আপনার একটা হিসাব দিচ্ছি, আপনারা কি ওয়াজ শুনে ভালো লাগছে না মাজমুন চেঞ্জ করে অন্য ওয়াজ করবো? ভাই বলেন তো, ভালো লাগছে না লাগে না? ভালো লাগছে? মানুষের বয়স, উম্মতে মুহাম্মাদির আয়ু হলো 60 বছর। কত বছর? 60 বছর। একটা হিসাব করবেন, 60 বছর বয়স, আমাদের আয়ু 60 বছর। তো 60 বছর পৃথিবীতে মানুষ বাঁচবে উম্মতে মুহাম্মাদি। আর দিনে রাতে 24 ঘন্টা নাকি? তো 3 8 24, আর জোরে কথা বলবেন, 3 8 24। মানুষ ঘুম কতক্ষণ পারে ভাই? 8 ঘন্টা ঘুম পারে। তো 8 ঘন্টা ঘুম পারে মানে শুয়ে থাকা 8 ঘন্টা। সেও ঘুম 4 ঘন্টা পাড়ুক, 2 ঘন্টা পাড়ুক, মোবাইল দেখুক আর টাইম কাটাই, কিন্তু শুয়ে থাকা 8 ঘন্টা। একটা লোক 8 ঘন্টা শুয়ে থাকে, তাহলে 8 ঘন্টা শুয়ে থাকলো, আর 3 8 24 মানে 1 ভাগ শুয়ে থাকলো, 2 ভাগ বাঁচলো নাকি? একটা লোকের বাজপানিতে 10 বছর না হলে আর হুঁশ হয় না। মানুষের আগা দিয়ে খাড়িয়া কাঁচা করতে শুরু করে, জেস পর করছে কিনা তো কি 10 বছরের হুঁশ হয় না মানে পাগলা চাংড়া। দরকার হলে মানুষের আগা দেবে 1.5 ফুটের মতো পেন খুলে দিবে। 10 বছরের বয়স মানে বুদ্ধি হয় না, খুলে দেবে পেন। তাহলে 10 বছরের পাগলামিতে কেটে গেল। 60 বছর বয়স, কিন্তু 10 বছর পাগলামিতে কেটে গেল। তারপর ওর হুঁশ হলো, আর দেখাবে না, কাহাকুকে দেখাবে না পেন খুলেও। তারপরে বাঁচলো 50। বুড়াতি কালে ওর 10 বছর হুঁশ থাকবে না, পাগলা। তার মানে কয়বার রুকু গেছে, কয়বার সিদ্ধে গেছে, কয়বার সুবহান রাব্বিয়াল আলা, কয়বার সুবহান রাব্বিয়াল আজিম করেছে, কয়বার কি করেছে, ওর হুঁশ নেই। 40 দিনের মধ্যে ওকে পাক পবিত্র হতে হবে, 43 চলে গেছে, ওর হুঁশই নেই নাকি? তাহলে 10 বছর বুড়াতি কালে বাদ দিয়ে দেন। 10 বছর প্রথমে বাদ, লাস্টে 10 বছর বাদ। কয় বছর বাদ গেল? 20 বছর বাদ গেল। 60 বছরের মধ্যে 20 বছর বাদ, বাঁচলো কত? 40 বছর। আর 40 বছরের মধ্যে 20 বছর ও নিন্দ পেড়েছে। 20 বছর ও নিন্দ পেড়েছে, পাগ মানে বেহুশ থেকে ডেকেছে, নিন্দে কেটে গেছে 20 বছর। তাহলে 60 বছর জিন্দগির মধ্যে ধরা পড়ছে মাত্র 20 বছর। আর আপনি 40 বছরের নামাজ ধরে কয় বছর নামাজ পড়বেন? আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহকে যে জবাব দিবেন কিয়ামতের দিন, তো আপনি কি জবাব দিবেন? 20 বছর তো নিন্দ পারলেন, 20 বছর পাগলামিতে চলে গেল, 20 বছর গন্তিতে পড়ছে, আর আপনি 40 বছরে নামাজ ধরছেন, 35 বছরে নামাজ ধরছেন, কি হবে ভাই? খুব খেয়াল করেন। কালকে থেকে নামাজ ধরেন, ফজর থেকে সব তোবা করেন, আর ফজর থেকে নামাজ ধরেন, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ, বলেন, হাত উঠান দেখি। নারে তাকবীর। ওইদিকের লোকটি হাত ছাড়ে না কিনা রে ভাই? নারে তাকবীর। এদিকের লোকটি কইছে আল্লাহু আকবার, এটি কইছে কিচ্ছু কয় না। ওই একটা লোক ট্রেনে চলে যাইছে, তো গরুর গোশ এত খেয়েছে রে ভাই, পেটে গ্যাস হয়ে গেছে। তো গ্যাস যে হয়ে গেছে, তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াইবি। তো ট্রেন চলছে বন্দে ভারত, শো করে, একবার এমনে দিছে পো করে, ফের একটু করে এমনে দিছে পো করে। তো ট্রেন চলছে, একবার করে দিছে, ধুমা ছাড়ছে একবার করে। তো ওর পাঁচজন একটা বেধর্মী লোক বসা আছে। তো বেধর্মী লোকটা যে বসা আছে, তার মন খারাপ হয়ে গেছে। তার মানে পো পো করে না দিয়ে ভলিউমটা কমে ফুসফুস করে দাও, মানে ওই লোকটার কহ না। তো এই লোকটা বলছে, বেধর্মীটা যার পাঁচজনে বসা আছে, ই বলছে, দাদা
এটা আপনার ঠিক হচ্ছে না, তো কিছু কয় না, ফের আর একবার দিয়ে হ্যাঁ, ফের তখন বলছে, খুব জোরে দিয়েছে, তখন কইছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। তখন লোকটা কইছে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। লোকটা লক করেছে, কি খ্যাপা বুঝাইছে যে দাদা ঠিক হচ্ছে না, তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও। আর ও খ্যাপা বুঝাইছে এত পিক আপে দিছি তোর মন ভরে না, ওই লেগে বলছে দাদা ঠিক হচ্ছে না, ও যে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আর পারবো না। লোকটা লক করে থেকে গেছে। তো ওইরকম পাছা দিকে আরে কিছু লোক আছে, এরা কইছে নারে তাকবীর, এরা কইছে আল্লাহ আকবার, ওরা কইছে এর থেকে জোরে পারবো না। আল্লাহ আকবার, এরা জোরে নারা লাগান, নারে তাকবীর। দেখেন তো কত সুন্দর হলো। আল্লাহ আকবার বলবেন কোন মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার বলে দেয় আল্লাহু আকবার, তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী কোন খাল ডোবা বাকি রাখি না, নেকি দিয়ে ভরে দেবো। এখনই কি পাওয়া যাবে আল্লাহ আকবার বলতে? আর আপনারা কাঞ্জুসি করছেন, ব্যাটারির চার্জ বসে গেছে, না আপনার কম্পিউটারে বিল উঠে গেছে, না কি হয়েছে যে আপনার আল্লাহ আকবার জোরে বলেন না ভাই, কেন? এখনই কি পাওয়া যাবে? আল্লাহ আকবার বলবেন না? সুবহানাল্লাহ, জোরে লাগান তো একবার, নারে তাকবীর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর হলো। তো ভাই ওয়াজগুলো মন দিয়ে শুনেন। এবার ভাইরে আমার, যখন বিছানাতে চলে গেলেন, এই দোয়াটা তিনবার পড়বেন। আয়াতুল কুরসি তিনবার পড়লেন, আর এই দোয়াটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি তিনবার পড়ে নিলেন। আর তিনবার পড়ে নেওয়ার পরে এবার কি পড়বেন রে ভাই? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাদেরকে এমন ছোট ছোট দুআ তাসবিহ শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পাই, গোটা কোরআন খতমের নেকি পাই। আল্লাহর নবী বড় বড় সূরাগুলোর কথা বললেন যে বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, সূরা মানে আরা পড়ো, বড় বড় সূরাগুলোর ইয়াসিন সূরা পড়ো, আর রহমান পড়ো, যেন এগুলো সূরার কথা বললাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় সূরাগুলো আমরা পড়তে পারবো না, আমাদেরকে ছোট কোনো মন্ত্র শিখাও। আল্লাহর নবী বললেন, তোমরা প্রত্যেক দিন বিছানাতে শোয়ার সময় ইজাজুল জালাতিল আরজ জিলজালাহ এই সূরাটা যদি দুবার পড়ে নাও, তো 15 পারা কোরআন পড়ার নাকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, ওরে আমার সাহাবারা, প্রত্যেক দিন তোমরা বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত কে পড়তে পারবে? বলো, কে পড়তে পারবে? যে পড়তে পারবে, প্রত্যেক দিন যদি 1000 করে আয়াত বিছানায় শোয়ার সময় পড়ে নাও, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার মুখের কাছে এসে মানে খটখট করে হাসবে। 1000 করে আয়াত পড়তে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত শক্তি নাই, ক্ষমতা নাই নবী গো, আমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় 1000 করে আয়াত পড়তে পারবো না গো নবী। আল্লাহর নবী বললেন, আমি পড়ছি তোমরা শোনাও। এবার সাহাবীদেরকে শোনাতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা জরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরাটা যদি বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও, 1000 আয়াত পড়ার নাকি তোমার আমলনামাতে আল্লাহ পাক লিখে দেবে। পড়তে পারবেন না সূরা তাকাসুরটা? কি ভাই পড়তে পারবেন? যে সূরাটা বললাম এই সূরাটা পড়তে পারবেন না? এই সূরাটা সবার মুখস্থ আছে, মা বোনদের তো আরো মুখস্থ আছে, ওরা তো আরো বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে। সবাই পড়বেন বিছানায় শোয়ার সময় তাকাসুরটা পড়বেন, 1000 আয়াত পড়া হয়ে গেল। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তার কোনো চিন্তা হয় জান্নাত দিয়ে দেয়? কোনো চিন্তা নাই, নো টেনশন। তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না, খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নেই, আল্লাহ দিবেই জান্নাতে, খুশি হয়ে তো হাসবে নাকি? তো কথা হচ্ছে যে এই দোয়াটা প্রত্যেকদিন 1000 আয়াত পড়বে। আল্লাহর নবী আরো বললেন, সূরা কারিয়া যদি তোমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় একবার পড়ে নাও,
জাহান্নামীর মা হবে হাবিয়া, জাহান্নামীদের মা হবে হাবিয়া। ও যতই পালাক, যেদিকে পালাক, মানে আগা দিকে হাবিয়া পড়বে, ওকে হাবিয়াতে যেতে হবে, জাহান্নামে পড়বে। তো যে প্রত্যেক দিন সূরা কারিয়া পড়বে রে ভাই, জাহান্নাম হাবিয়ার আগা দিকে ওর দেখা হবে না, হাবিয়া দোজকে পড়বে না। আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন, ওই কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা হরফ আছে। কয়টা আছে? 19টা হরফ আছে। 7টা জাহান্নামে 19টা দারোগা আছে। কয়টা দারোগা আছে? 7টা জাহান্নামে 19 জন দারোগা আছে। 19টা দারোগাকে মানে জামানিয়া বলা হয় ভাই। ওই 19টা দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবেন, যেটাই কাজ করবেন বিসমিল্লাহ, যেটাই কাজ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। ধান কাটবেন বিসমিল্লাহ, পাট কাটবেন বিসমিল্লাহ, কোদাল কোপাবেন বিসমিল্লাহ, যে কোনো কাজ করেন বিসমিল্লাহ। মানে কাটার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইবেন না। মানে যেরকম গরু জবাই করা, মুরগি জবাই করা, কবিতা জবাই করা, কিছু জবাই করা, জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কইতে হয় না। বুঝতে পারছেন? রহমান আর রহিম কইতে হবে ওই সময়। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করছি, তুমি সব চাইতে বড়, দিয়ে দিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোদাল কোপাইতে লাগলেন, বিসমিল্লাহ, আল্লাহ তোমার নামে শুরু করলাম, দিলাম। লোক যখন পরের বাড়ি খাইতে বসলো, তখন বলছে বিসমিল্লাহ, শুরু করলো আল্লাহ, বেশি পর পড়ে যা। আর যখন নিজের বাড়ি খেতে বসবে, তখন বলবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, চারটি খেয়ে যেতে পেট ভরে যায়। বুঝতে পারলেন? ওইরকম করে দানি কানি করে বিসমিল্লাহ কইবে না। তো কথা হলো, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তুমি জাহান্নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবা। বুঝতে পারছো? কথাগুলো ভাই মনে রাখতে হবে, মনে না রাখলে সব শেষ। এবার আল্লাহর নবী বললেন, বিছানায় শোয়ার সময় যখন তোমার সূরা তাকাসুর, সূরা কারিয়া, সূরা এজাজুল যখন পড়া হয়ে গেল, তারপরে 3বার সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা যদি তোমরা 3বার পড়ে নাও, 10 পারা কোরআন পড়ার নেকি তোমার আমলনামাতে আল্লাহ পাক লিখে দেবেন রে ভাই। বুঝতে পারছেন? কুল হু সূরাটা সবারই মুখস্থ, বহু দেখতে গেলে পুচ করবে। মানে বহু যখন দেখতে গেলে কিনা, যখনই দেখতে যাবে তখনই কইবে সূরা ফাতিহা কও তো, সূরা ফাতিহা কইবে। এটা জোড়া মিলিয়ে দাও, তখন কবে ওই কুল হু সূরা কইবে। বলে আর একটা সূরা কও, তখন কুল হু সূরা কইবে। মানে জায়গা জায়গা, এক এক জায়গার এক এক সিস্টেম। কোন জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা, কোন জায়গার জামাই বহু দেখা আলাদা হয়। আজকাল জায়গায় জামাই বহু দেখতে একটা সরম লাগে, কি পুচ করবেন না করবেন এটা ঝামেলা হয়। এক জায়গার খেপা দেখতে এসছে, জামাই দেখতে এসে, তখন শার্টকে খুলে উদাম করে কইছে বডি বানাবেন। আপনি বডি দেখবে, বেটা ছেলের বডি আছে কিনা, বডি না তাহলে বিয়ে দিবে না। খেপার ভাই ওরা। আর এক জায়গায় দেখছি যদি জামাই দেখতে এসছে, জামাইকে পুচ করে তোমরা কি করে খাও, তো জামাই খেপা কইছে আমি হা করে খাই। হা মানুষ হা করে খাইছি না, কোনো কর্ম করে খায়, বিজনেস করে, ব্যবসা করে, কোনো কাজ করে, তো খেপা কইছে আমি হা করে খাই। লাইয়া জামাইকে কইছে তুমি কিসের উপরে নামাজ পড়ো, কইছে সবের উপরে পড়ি। সবের উপরে নামাজ পড়ে না ওয়াক্তের উপরে পড়ে? খেপা কইছে আমি সবের উপরে পড়ি। একটা বেটি ছেলেকে দেখতে গেছে, পুচ করছি যে তুমি লেখাপড়া করেছো কত দূর, তাক কইছে বাড়ি থেকে স্কুল তাক। যেরকম পুচ করানি, ওর জবাবটা ঠিক হয়েছে, দাওয়াটা ভালো হয়েছে। এটা আমাদের গায়ের মুলবি গেছে, তো আমিও আছি, মুলবিটাও আছে। এবার বহু দেখতে গেছি, আমি কইছি তুমি বুড়া মুলবি আর আমি চ্যাংড়া মুলবি, তো তুমি থাকতে আমি পুচ করি, তুমি পুচ করো। ই তখন পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কতখানি, তো কইছে আপনার সমান। তখন মুলবিটা লাভ করেছে আর পুচ টুচ করে না। তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো, তো কইছে ওকে কি জিজ্ঞাসা করবো, তো আমার সমান পড়েছে, আমিও মুলবি ও মুলবি। আমি কইছি না, ওইটা বলেনি যে আপনার সমান মানে মুলবি হয়েছে, ওইটা বলেনি। ও বলেছে আপনার সমান মানে নমাজ রোজার সমান, মানে নিজে যে নমাজ রোজা করবে আর সমান, বুঝে ওইটা। আমি হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে দোহেরা পুচ করে। তো কথা হচ্ছে ভাই, যে একটু টেকনিক ফ্যাকনিক দুনিয়াতে জানতে হবে। আর দুনিয়াতে খ্যাপা হ্যাঁ চললে হবে না। দুনিয়াতে যদি খ্যাপা হ্যাঁ চলে, খ্যাপার এটা দুনিয়া, এটা হয়েছে মানে ডিজিটাল ইন্ডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, কম্পিউটারের যুগ নাকি। এই পৃথিবীতে খ্যাপার যুগ নয়। ওই এক খ্যাপা যে কয়েছে তোমার গামলাতে যত জিনিস সবটি খেয়ে নেবো। ও কয়েছে যদি খাইতে না পারিস তো কি ছাড়বি, ওই ঝাড় বোনকে দিয়ে দেবো। লোকটা কাছে খা, এক গামলা মিষ্টি আছে, ওই যে খাতো, ই তখন লেগেছে গাবা গাব খেতে, তো চা বাই না মুখে ভরছে।
খালি কাটাকাট গিলছে। খাইতে খেতে খেতে ওর 3 নম্বর গেটের কাছ থেকে 1 নম্বর গেট পর্যন্ত হা করছে, তো রসগুলো দেখা যায়। একটি মিষ্টি বেঁচে গেছে, আর খেতে পারে না বেচারি। মিষ্টি খেতে পারে না, একটি মিষ্টি বেঁচে গেছে, তখন ওর বোনকে ডাকছে, আরে দিদি শুনতো। ওর দিদি এলো, এই মিষ্টিটি খাতো। ওর বোন বেচা গাবা 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 মিষ্টিটি খেললে। তো লোকটা কয়েছে, তুমি তো হেরে গেলে, তুমি তো কয়েছো যে আমি খেতে না বলে আর বোন খেতে অব দিয়ে, তো আমি বাড়িলে ছিল বিয়ে করে নেবো। লোকটা কইছে, তোমাকে কি কয়েছে আর বোনকে গোটাই দিয়ে বলিয়ে যে বিয়ে করলে, এটা কি কথা হয়েছে? তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সব মিষ্টি খেতে না পারি, তার বোনকে দেবো, খেয়ে নেবে, ভেজাল শেষ। কি করছে? লাভে থেকে মিষ্টিটি চলে গেল, বুদ্ধি শেষ। বুঝতে পারছেন? তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই, এখন 4 লাখের যুগ। হাতে ধরে এক গামলা মিষ্টি হেরে দিল। বুঝতে পারছেন? তো যাক শুনেন, তো ভাই আমার সূরা ইখলাস যদি পড়েন ভাই রে আমার, 10 পারার নেকি আপনার আমলনামাতে লিখে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বললেন, সূরা কাফেরুন যদি তুমি 4 বার পড়ে নাও, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, এই সূরাটা যদি 4 বার পড়ে নাও শোয়ার সময় রাত্রে বিছানাতে, তো 4 বার পড়ে নিলে কোরআনকে 4 ভাগের 1 ভাগের নেকি দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলেন? এই সূরাটি পড়তে পারা যাবে না। আর কতগুলো লোক আছে দোয়া দুরুদ কিছু পড়ে না, বিছানাতে গেল সুন্নাত তরিকা মারিকা কিছু জানে না, বুদ্ধা বিছানায় চড়ে নিল, শটাং হয়ে পড়া গেল, মোবাইলটা না দেখতে শুরু করে দিলে। সুন্নাত তরিকা ডাইন কাঁধে শুতে হবে কি বাঁ কাঁধে, মানে কি করতে হবে সুন্নাত তো জানে না, খ্যাপা করলে কি শুয়ে গেল। আরু যখন শুয়ে গেল, ওর বেটা ওর পাঞ্জরে শুয়ে গেল, ওর বেটা দেখছে হার ভক্ত নুকরা সূত্রে, তখন ও নুকরা সূত্র শুরু করে দিল। বেটাও সুন্নাত, বাপ যদি সুন্নাত তরিকা মেনে চলে তো বেটাও মানবে, সবাই মানবে। আরু যদি সুন্নাত তরিকা না মানে তো বেটা মানবে যে ভাই সুন্নাত তরিকা মোতাবেক যেতে হবে। তারপরে যখন শুয়ে গেলেন, এবার আপনি করবেন কি ভাই আমার, সূরা ফালাক সূরা নাস পড়েন। আপনার ওপর যদি কেউ জাদু চালায়, মন্ত্র চালায়, কেউ ইসিম চালায়, আপনার ওপরে কোন জাদু মন্ত্র কোন ইসিম কাজ করবে না, বেফিকির ঘুমিয়ে থাকেন। তারপর আল্লাহর রাসূল আরো বললেন, যদি তোমরা বিছানায় শোয়ার সময় যদি তোমরা সূরা ফাতিহা একবার পড়ে নাও, তাহলে মওত বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না। এত ফজিলত ভাইরা আমার। আল্লাহর রাসূল আরো বললেন, তোমরা বিছানায় শোয়ার সময় সূরা কাহাফের ফার্স্ট থেকে 3টা আয়াত যদি পড়ে নাও বিছানায় শুয়ে, তাহলে কানাদার জালের হাত থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে নেবে, তুমি কানাদার জালের হাতে ধরা পড়বে না। পড়তে হবে এটাকে, সূরা কাহাফের 3 আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন, পড়বেন প্রত্যেকদিন বিছানায় শোয়ার সময়। ভাইরে আমার, কত নেকি, কত সব, কত সব, কত সওয়াব। সওয়াব কামাইতে জানলে অনেক নেকি, আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয়। তো ভাই যেটাই কাজ করব যেন আমাদের সুন্নাত তরিকা মোতাবেক হয়, আমরা যেটাই কাজ করব যেন সুন্নাত তরিকা মোতাবেক হয়। উঠন বসন চলন ফিরন খাওন পিয়ন যা কিছু কথা বললেও নবীর সুন্নাত তরিকা মোতাবেক। মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত মিজাজে কথা বলবেন। আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আমাদের মতন লাফালাফি করতেন না রে ভাই। মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা খুলতে লাগবে, কি হাত পা খুলবে নাকি ভাই? রাগ উঠে গেলে নাকি হয়, যেরকম করবে পাগড়ি বানবে, মাথায় কোমরে গামছা বানবে, আর না তো খালি করবে দড়ি আয় আয়, তো দেখি বডি দেখো আয়, এরকম করবে, মানে লাফালাফি শুরু করে দিবে মানুষ। আল্লাহর নবীর কথা এসা বলছেন, আল্লাহর রাসূল যখন রেগে যেতেন আল্লাহর নবীর চোখগুলো লাল হয়ে যেতেন, দেখে বোঝা যেত আল্লাহর নবী রেগে গেছেন। আল্লাহর নবী কোনো মানুষের মতন লাফালাফি করতেন না, তড়পাতড়বি করতেন না। আল্লাহর রাসূল যখন খুতবা দিতেন জুমার দিন রে ভাই, আল্লাহর নবী যখন রেগে যেতেন খুতবা দিতে দিতে কোনো কারণে, তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন, এভাবে এভাবে ইশারা করতেন, আর চোখগুলো একটু লাল হয়ে যেত। আল্লাহর নবী কিন্তু তড়পা তড়পি কোনোদিন করতেন না ভাই।
তো নবীর সুন্নাত হলো যে ভয় লাফালাফি করবেন না, তর্পাতর্পি করবেন না, মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, গালি দিবেন না, কোনো মানুষকে আঘাত দিবেন না, কোনো মানুষকে বেইজ্জত করতে হয় না, অপমান করতে হয় না, কোনো মানুষকে দুঃখ দিবেন না। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার লোককে ক্ষমা করবেন না, বাদ বাকি সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে, আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার সঙ্গে আমি দেখা করব, কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না। এক নাম্বার ওই লোকটা, যেই লোকটা আল্লাহর সাথে শিরিক করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হককে দাবিয়ে খায়, পরের হককে দখল করে খায়, জোরপূর্বক খায়, পরের হক নষ্ট করে, ওই লোকটাকে ক্ষমা করা হবে না। তৃতীয় নাম্বার হলো ওই লোকটারে ভাই, যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, কষ্ট দিয়ে আসবে, বেইজ্জত করে আসবে, অপমান করে আসবে, দুঃখ দিয়ে পৃথিবী থেকে যে আসবে, ওই লোকটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না। তো ভাই মানুষকে বেইজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, শক্তির গরম দেখাবেন না, লাঠির গরম দেখাবেন না, বংশের গরম দেখাবেন না, পয়সার গরম দেখাবেন না, দলীয় দাপট দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়েন না। বুঝতে পারলেন? পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না, সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, নামও দিকে মুখ করে চলেন, রাস্তা দেখে চলেন, খেতে বসবেন নবীর সুন্নাত, পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাত, বিছানায় ঘুমাবেন নবীর সুন্নাত, দেশ বিদেশ যাবেন নবীর সুন্নাত, যে কোনো কাজকর্ম যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুন্নাত। কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা। মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানে দখল করবে, আর শয়তান দখল যখন করলো তখন বিষ মরে গেল। হ্যাঁ, সুন্নাত না মানলে গায়ে মানে বিসমিল্লাহ বলে ভুলে গেলে কাজ খারাপ। আপনি যখন সুন্নাত মানবেন সব কাজ হবে, সুন্নাত না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে, ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এইবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি, মা বোনেরা তোমরা ভালো করে শোনো, ধ্যান দিয়ে শোনো। অনেক মানে কথা আছে, কথা বলে শেষ হবে না। হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল, যত ঘাটবেন ভাই জঙ্গল জঙ্গল জঙ্গল, মানে জঙ্গলে ঢুকে যান, জঙ্গলের শেষ হবে না। তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল, যত পড়বেন অত চিকন, যত পড়বেন অত চিকন, যত বলবেন অত চিকন। তো কথা হচ্ছে যে মা বোনেরা, তোমাদের মাত্র চারটা কাজ, এই চারটা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আটটা জান্নাতের আটটা গেট খুলে দিবেন, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন। কিন্তু চারটা কাজ পৃথিবীতে করতে হবে। কি চারটা কাজ? এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসের রোজা রাখতে হবে। কিন্তু মা বোনেরা নামাজটা ঠিক করে পড়ছে না, রোজা ঠিকভাবে রাখে না। মা বোনেরা যে মাসে মাসে 2-4 দিন দম পায় রে ভাই, 2-3 দিন যখন দম পেয়ে গেল, এবার 3 দিন পরে যখন মা বোনেরা যখন মানে ওকে পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে, ও 4 দিন 5 দিন ঠান্ডাতে কাটিয়ে দেয়, মানে নামাজ পড়ার ডরে তো না পাক হবে না। এইগুলো ভুল করতে হবে না, নামাজটা ঠিক করে পড়তে হবে। আর ওই যে নামাজ ছেড়ে দিলে তখন নামাজটা ছেড়েই দিলাম। और पुरुष যদি ওরকম পুরুষ হয়, মাথিনা বল হয়, বলে এই চল নামাজ ধর, ঠিক আছে ধরে নেবে। আর যদি ওরকম খ্যাপা পুরুষ হয়, নামাজ পড়তে না বলে তো নামাজও পড়বে না। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই যে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, রমজান মাসের রোজা ভালো করে রাখবে, সুন্দর করে রাখবে। রোজা রেখে এই যে রোজা আসছে, রমজান মাস চলে আর কয়টা দিন, 5টা 6টা দিন। তো রোজাটা যে রাখবে, তো রোজা রেখে মোবাইল দেখিও না, ফেসবুকেও দেখবেন না ভাই, আপনারাও দেখেন না, মেয়ে ছেলেও দেখবেন না, আপনারাও দেখেন না, ফেসবুক দেখবেন না, খারাপ ছবি দেখবেন না, ভিডিও দেখবেন, খারাপ ভিডিও দেখবেন না, ওই শুনেন না সে শুনেন, ভালো ভালো গালা দেখেন, খারাপ আসবাক উঠিয়ে দেন ওপরে। বুঝতে পারলেন? তো খারাপ জিনিস দেখবেন না, আর গুজব গিল্লা বদনাম শেখায় দুর্নাম করবেন না। মুখের দ্বারাই রোজা, চোখের দ্বারাই রোজা, কানের দ্বারাই রোজা, পেটের তো রোজা আছেই,
মানে অন্তরেও রোজা, সব অল বডির দ্বারাই রোজা করতে হবে। খারাপ জিনিস চোখ দিয়ে দেখলে হবে না, খারাপ কথা কানে শুনলে হবে না। রোজা রেখে আপনি মুখ দিয়ে ফৌস কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, মুখটাও কন্ট্রোল রাখবেন, জিভের হেফাজত করবেন, আর সব কিছু কন্ট্রোল রেখে রোজাটা রাখবেন, ইনশাল্লাহ জান্নাতে যাবে। দুটা হলো। 3 নাম্বার হলো স্বামীর সেবা ভালো করে করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, স্বামীকে রাজি করতে হবে। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীকে রাজি করে না, খুশি করে না। স্বামীর সঙ্গে কোনো এরকম প্রেমের গল্প নাই, ভালোবাসার গল্প নাই। অন্য জনের সাথে মোবাইলে ফোন লাগিয়ে দিয়া গল্প করে চলে গেছে। আর স্বামীকে ফোনের কতগুলা বেটা ছেলে হচ্ছে, বেহাইয়া বেটা ছেলে, বেটা ছেলে করছে কি, স্ত্রীকে ফোন লাগালে কেমন আছিস রে, কি করছিস রে, কি খালি রে, ছেলে পিলা কেমন আছে রে, রাখ। হাজি তো অনেক গল্প করা হলো, হ্যাঁ রাখ তো, বিনা কেমন, আর কি গল্প করবো, আর গল্প ঢুঁড়াবে না। ও যখন ওর প্রেমিকাকে লাগিয়ে দিছে, ওর ভালোবাসাকে যখন লাগিয়ে দিল, তখন লাগিয়ে দিয়ে তখন করলো কি, এমন গল্প শুরু করলো, ঘন্টার ঘন্টা গল্প করছে। বলো সোনা, বলো জান, ওরে আমার কলজা, ওরে আমার জান, ওরে আমার পাখি। বাংলাদেশের লোক ফের করছে ওরে আমার খুশখুশি, পুরে গল্প করে চলে যাচ্ছে। তো কথা হচ্ছে মা বোনেরা, স্বামীকে ভালোবাসো, স্বামীর সেবা করো, দাবিদারি করো, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামী যেন রাজি থাকে, খুশি থাকে, স্বামীটাকে তোমার উপরে নারাজ না থাকে। যখন তোমাকে ডাকবে তখনই ডাকে সাড়া দাও, যখন তোমাকে যেটা বলবে ওটাই কথা শুনো, যখন যেটা বলবে এতরাজ করিও না। আর স্বামীকে সান্ত্বনা দাও, স্বামীকে সন্তুষ্ট করো, তাহলে তুমি গন্তির মহিলা হইতে পারবা। মানুষ বলে ভাত ফেলে রেখে দিলে মানে ভালো স্ত্রী, ওটা নয় ভাই। স্ত্রী হলো কিসের, স্ত্রী পুরুষটাকে শুধরাইতে পারবে। হাজি তুমি ওগুলা রাইতে কেনে বেড়িয়ে বেড়েছো, রাইতে বেড়িয়ে দেবে না, বাড়তে থাকো তো, কোনটা টাপে বেড়েছো, ভালো হয়ে যাবে। তুমি কি তামুক বেড়ি, জর্দা হুক্কা গুটকা তিরাঙ্গা খেয়ে বেড়েছো, এগুলো কেনে খেয়েছো জি? না খেলে মানুষ হতে পারবে না, হারা খেলে তো মানুষ নয়। স্ত্রী যদি এরকম বলে 2 দিন 4 দিন টুকতে টুকতে তামুক বেড়ি খাওয়া ছেড়ে দেবে, কি ভাই ছাড়বে কিনা? স্ত্রীটাকে পুরুষটাকে শুধরাইতে পারবে, শুধরাইতে পারবে, কিন্তু স্ত্রীটা ওকে শুধরাই না, ওকে বুঝান। তুমি নমাজ পড়ো না জি, দেখো তো তুমি দাড়ি ছেড়ে দাও, তোমাকে দাড়ি কত মানাইবে, হ্যাঁ কত সুন্দর লাগবে দাড়ি, আহা হা। কালো কয়লা পুড়লা দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো, আহা। কালো দাড়ি থাকলে মুখে দেখতে কত ভালো। স্ত্রীরা যদি তুমি দাড়ি ছাড়ো তো, এখনকার স্ত্রী কইছে তুমি দাড়ি খেলা কেটে দাও তো, বিনা কামে জঙ্গল ঝাড় লাগিয়ে থুইছো, বিনা কামে উলাকে জঙ্গল লাগিয়ে থুই। এখন কত গেলা বেটি ছেলে মুলবিকে বিয়ে করতে চায় না যে ভাই, বুঝো দাঁড়িয়ে আছে ওকে বিয়ে করবো না। কোন জামালা, কোন জামানা, কোন দেশ হলো রে ভাই। তো স্ত্রীটা যদি পুরুষকে শুধরাতে চাহে, দাড়িকে খাতরা করে দিও বাড়িয়ে, একবার বলে বাড়াও দাড়ি, মোচকে কাটো, দাড়ি কো বাড়াও, বাড়েবে। কিন্তু স্ত্রী বলে না, পুরুষটাকে বলতে আস্তে আস্তে শুধরাও, রাইগা শুধরাইতে হবে না, ওর উপরে জোর করতে হবে না, আস্তে আস্তে বুঝাও, হাজি তুমি দাড়ি ছেড়ে দাও, দাড়ি আর কাটবে না তো তোমাকে দাড়ি কম বানাবে, হ্যাঁ দাড়ি কম বানাবে, এরকম 2-4 দিন গিয়ার দাও, গিয়ার দাও, দিতে দিতে দাড়ি ছেড়ে দিবে। তো এইভাবে ওকে দাড়ি ছাড়াও, তামুক বেড়ি ছাড়াও, গুটকা খাওয়া ছাড়াও, ওকে রাত বেড়া ছুটাও, ওকে মসজিদে নামাজ পড়তে যাও, হজর উজু করে সব পানি এক বদলাই নাও, সিধা রেখে উঠো না জি, এই আর বাপ উঠো, আর বাপজি, এই যে আর বাপ আস্তে আস্তে উঠাও। আর যদি না শুনে দেখলে ওর কানের কাছে মুখ লয়ে যাও, শোনা শোনা, ওটা শোনা, ওটা হার জান, ওটা হার কইল যা, উঠো নামাজটা পড়ে এসো শোনা, চট করে উঠিবে। উঠে বলে বাপরে কি এগুলা কইছে রে, জীবনে শুনিনি রে। উঠে যা উজু করে নামাজ পড়তে চলে যাবে। কিন্তু ইয়ারা এটা কহে না। আচ্ছা পুরুষটা স্ত্রীকে যা উঠাবে, একটু ফুসলা ফাইসলা উঠাও, বুঝিয়ে উঠাও, যে উঠো শোনা, যাও শোনা, উজু করে এসো, এটা না করে চুল ধরে পাট পাড়ে উঠাবো সেদিন, এটা পুরুষের কাজ হলো? চুলে লাগবে নাকি ভাই? কিছু হবে না, ধৈরা উঠে বসে দিচ্ছে, খবরদার এগুলা কাজ করবেন না। স্ত্রীকে ভালো করে উঠান, ভালো করে বসান, আদর করেন, সোহাগ করেন। স্ত্রীটা তো আপনার জানের জান, প্রাণের প্রাণ। স্ত্রী হচ্ছে আপনার ইজ্জত, আপনি হয়েছেন ওর ইজ্জত, ওর পোশাক আপনি আপনার পোশাকও। স্ত্রীটা হচ্ছে আপনার মানে জানের জান, প্রাণের প্রাণ। ওটা হচ্ছে আপনার কলজা, ওটা হচ্ছে আপনার আওলাদ বাড়ার মেশিন, ও হচ্ছে আপনার ব্যাংক, টাকা বাড়ার মেশিন, টাকা জমা রাখার মেশিন, অর্থ জমার মেশিন। ও হচ্ছে আপনার আওলাদকে বাড়ার মেশিন।
স্ত্রীটা যদি ভালো হয় ওর ছেলেপিলা ভালো হবে, স্ত্রী যদি ভালো না হয় ওর ছেলেপিলা ভালো হবে না, বুঝতে পারছেন? আর স্ত্রীকে ভালো করতে হবে ভাই। স্ত্রীটাকে মানুষ ভালো করবে কি, যখন ভালো করে না বুঝায় না, মারার মনে হচ্ছে তখন হামরা করে দিলে ধাই দেয়, দিলে ধাই দেয়, একেবারে ধামাধাম। স্ত্রীকে মারতে হবে না, বুঝতে পারলেন? মানুষ ফার্স্টেই ভুল করছে, ফার্স্টে গলত করছে, লাস্টে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না। খ্যাপারা যখন বিয়ে শাদী হয় এরা সুন্নাত সুন্নাত মানবে না, হাঁকাড় বাঁকাড় করছে। মানে যখন বেসর রাত দিবে, সোহাগ রাত, পুলিশ সাহেবকে জিজ্ঞাসা করবেন যে হযরত আলী এটা বেশি কথা বলছে না ঠিক কথা বলছে? যেদিন ঘর দিবে বেসর ঘর, সোহাগ রাত একদম ফার্স্টে, চট করে ঘরে যায় না, সবাইকে বাড়ির আগে শুতে দেন, লয়া বহু তো চলে গেছে, ঘরে গেছে, ওকে যেতে দাও, ঘরে বসে আছে ও। এবার তুমি একটু পরে যাও, সবাই যখন শুতে গেছে বাড়ির, আর কেউ নাই, সব শুতে গেছে, এবার ঘরে ঢুকে হাসবেন না ওর দিকে দেখে, মুখখানকে কুমড়া মুখা করে ভারী করে থাকেন, খপ করে ওর হাত খানকে ধরেলেন, ধরে টানতে শুরু করেন, কানটা দিকে নিয়ে যান, কানটার দিকে নিয়ে যে স্ত্রীটার কি করবেন, ওর মাথার কাপড় ফেলে দেন, আর চুল গালা কেনকে ধরেলেন, লোকে লাগেন ব্যাট দিতেন, পাক ঘুরিয়া ঘুরিয়া ব্যাট দিতে দিতেন, গ্রেটটাই না ধরেন, মানে ছিঁড়ে লিয়েন না, ফের মানে একটু টান দিবেন যাতে উপড়ার মতন, ওয়ার খেলে উপড়ে নিবে, কিন্তু আপনি উপড়েবেন না, একটু টেনে ধরে নিন করে। একটা দোয়া আছে ভাই, তো মানে এটা তো অত অন্য কাজে লাগে না, বিয়ের সময় পড়েছি, ভুলে গেছি, মুখস্থ নাই দোয়াটা, তো ওই দোয়াটা ভাই পড়তে হবে, বিয়ে করার সময় মুখস্থ করে নিতে হবে একদম। আর কি, ওই দোয়াটা পড়ে তখন ফুং দিতে হবে, ফুং দেওয়ার পরে ওই যে ডরিয়া গেল, ধিড়কা গেল কিনা, তো স্ত্রীটা ব্যাংচা থাকা ভোর ডরিয়া থাকবে, ছেলেপেলের মা হয়ে যাবে, তখন ওকে কি করবেন জানেন? এই, ওটা মনে হয় ওর কি ওকে মাগে ফের চুল ছেড়বে নাকি রে, ডরিয়ে। আর যদি ফার্স্টে তিনি ভুল করে দেখেন, ওর চুল টানলেন না, কিছু করলেন, ডর দেখালেন না, ধীর খেলেন না, ওই স্ত্রীটা আপনাকে দেখা জীবনে ডরাইবে না, ডরাইবে? আপনার ফার্স্টে তিনি ভুল করেছেন, হ্যাঁ, এবার যদি ফের বিয়ে শাদী করেন ভাই, তো এবার অন করবেন কিন্তু, মনে করে, বুঝতে পারলেন? তো স্ত্রীটাকে মারিয়েন না ভাই, স্ত্রীটাকে ঠাঠাইবেন না, স্ত্রীটাকে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূলের সুন্নাত মানবেন তো, আমরা তো উম্মতে মুহাম্মাদি নাকি, নবীর সুন্নাত মানতে হবে কিনা? আল্লাহর রাসূল বলেছেন স্ত্রীর মুখে মারিও না, মুখে মারতে পাবে না, এটা হচ্ছে চেহারা, ওর ফেসের মধ্যে, চেহারার মধ্যে মারতে পাবে না, এটা নিষেধ হাদিস থেকে। আল্লাহর নবী বলেছেন ওর মাথাতে মারিও না, ব্রেন কেড়ে খেয়ে যাবে, ব্রেনটা কেড়ে খেয়ে যাবে, মাথায় মারা নিষেধ। স্ত্রীর হাতে মারতে পাবেন না, ন্যাংরা হয়ে গেলে, হাত কড়া গেলে কে রুটি পাকিয়ে দিবে। স্ত্রীর আগা দিকে মারা যাবে না, স্ত্রীর পায়ে মারা যাবে না, ন্যাংরা হয়ে গেলে কে পানি এনে দিবে কল চেপে। স্ত্রীর পিঠে মারা যাবে না, নিষেধ আছে রে ভাই, যদি মেরে দেন ঘুষি, যদি হুকি লাগা যায় তো মরে যাবে, মারতে নিষেধ, পিঠে মারিও না। স্ত্রীর কুণ্ঠে মারবা, যেখান জায়গাতে হাড্ডি নাই ভাই ওখান জায়গাতে মারবা। এবার মারবা তো কিল মারিও না, লাঠি মারিও না, সবল মারিও না, হাইসা কাচ্চা দিয়ে উল্টা হাইসা ঝেড়ে দিও না। স্ত্রীটাকে মারবে কি দিয়া? আল্লাহর নবী বললেন তুমি স্ত্রীকে মারো মিসওয়াক দিয়া। মিসওয়াক বুঝেন তো না, দাঁতল বুঝেন? মিসওয়াক দাঁতলে কি, ওই মিসওয়াকের বাড়ি মারতে হবে ভাই। মিসওয়াক খান মোটা হবে, কত কুড়া লোকের মতন মোটা, বুড়া লোকের মতন করিও না, কুড়া লোকের মতন মিসওয়াক মানে লাঠি খান মোটা হবে, আর লম্বা হবে আধ হাত, ওই আধ হাত লাঠি খান লেওয়ার পাশে থেকে নিস করে করে মারো, মারো কম, খালি মোচ ফরকাবার দাঁতকে কিড়িমিড় করে, বুড়বো নাকি, মরবো নাকি, জীবন ও ডরিয়ে যাবে ভাই, খালি মোচ ফরকে দেবে করে আসবো। স্ত্রীকে মারিয়েন না, মারতে হয় না ভাই, পরের বেটি ফিরিস্তা আপনার কাছে এসেছে একটু পিয়ার মহব্বতের জন্য, আপনার ভালোবাসার জন্য, বাপকে ছেড়ে এসছে, মাকে ছেড়ে এসছে, বোনকে ছেড়ে এসে, 14 গোষ্ঠীকে ছেড়ে এসছে, কিসের জন্য? আপনার একটু ভালোবাসার জন্য। আর আপনি যদি মারেন, এটা কেমন হবে? আপনার বেটিকে যদি আপনার জামাই মারে, আপনি বরদাস্ত করতে পারবেন? সহ্য করতে পারবেন? জিন্দগিতে পারবেন না, তা আপনি পরের বেটিকে কেন মারবেন? মারিয়েন না ভাই, আজ থেকে জীবনে ভাই মারবেন না, বড় কথা বলবেন না। স্ত্রীটার সামনে আরো স্ত্রীর তারিফ করবেন। কি তারিফ করবেন? আরে তো তরকারি রান্না কত পছন্দ হয়েছে, মনে হয়েছে হাত চেটে চেটে 3 থালি ভাত খাই। ঠিকই কইছে, হ্যাঁ, স্ত্রী খুশি হইবে। স্ত্রীর সামনে স্ত্রীর তারিফ করেন। নুন দিতে ভুলে গেলে, আরে তরকারিতে খুবই মজা হয়েছে, কিন্তু নুন লাই দিস তুই, তখন ও কবে হ্যাঁ ঠিকই, বলে হ্যাঁ তুই একটু খেয়ে দেখতো,
ওর নিয়ে হাত একটু দিয়ে দেখো, চেটে দেখতো, খাইতে কিন্তু মজা লাগে খুবই, কিন্তু তুই একটু খেয়ে দেখ, হ্যাঁ যে নুন দিতে ভুলে গেছি, ওই কহবে নুন খেতে ভুল, মানে নুন দিতে ভুলে গেছি, ওকে এমনি কিছু করবেন না, ওকে হ্যাঁ তরকারি আজকে খুবই মজা লাগছে, কিন্তু তুই একটু খেয়ে দেখতো, ওকে দিয়ে চেটে দেখ একটু, চেটে দেখে আইন না, তখন ওই দড়িয়ে নুন দিবে দরপর করে। তো আইন না হয়ে গেলো মারিয়েন না, নুনছা হলো মারিয়েন না, ঝাল হয়ে গেলো মারিয়েন না, ও আইডিয়া করে দিছে ভাই, ও তো বদমাশি করে দেয়নি, দুশ্মনী করে দেয়নি, একটা আইডিয়া করে দিছে, কিন্তু আইডিয়া করে দিলে যদি ভুল হয়ে যায় তো মারবেন, মারিয়েন না, মারতে হয় না ভাই, পরের বেটিকে মারিয়েন না। তো মায়েরা বোনেরা আমার, চারটা কাজ, তিনটা কাজ তোমার হলো, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বরে হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত। তুমি তোমার ইজ্জতকে পরের পুরুষকে দেখাবে না, তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না, পরের সামনে উদাম বাদাম হয়ে বেড়াবে না। আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, কতগুলো মহিলাকে দিয়েছিলেন, চুলের ভরে টাঙা আছে জাহান্নামের উপরে, পর পর করে জ্বলছে, মহিলাটা চিৎকার করছে বাপরে মানে করে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে আল্লাহ এত বড় শাস্তি দিয়ে চুলের ভরে টাঙা আছে? বললে পরের পুরুষকে খালি চুল দেখাতে হইলে আল্লাহ টেঙেছে, পরের পুরুষকে স্তন দেখাবে না, স্তনের ভরে টাঙবে, কোখা দেখাবে না, বংশী গেঁথে কোখার ভরে টেঙে দিবে জাহান্নামে। মায়ের আমার, পরের পুরুষকে শরীর দেখাবে না, ইজ্জত দেখাবে না, আবরু দেখাবে না। তোমার গলার আওয়াজ যেন ঘর থেকে বাইরের মানুষ না শুনে, আর ঘর থেকে মানে আইগনা থেকে ওসরার মানুষ না শুনে, আইগনা থেকে গলির মানুষ শুনতে না পায়, গলি থেকে সরানের মানুষ শুনতে না পায়। মানে তুমি মহিলা, তোমার আওয়াজ মহিলা, তোমার কণ্ঠ সুর মহিলা, তোমার চলন ফিরন মহিলা, হাঁটবে তো আস্তে আস্তে হাঁটবে, ডাং ডাং করে হাঁটবে না, জোর করে হাঁটবে না, সিনা ফুলে হাঁটবে না। তুমি রাস্তায় হাঁটবে সুন্দর হয়ে, ঠান্ডা মেজে হাঁটবে, ছেঁড়া একবার করে দেখবে না, শরীর গতিকে ঢেকে নিজের ইজ্জত আবরুকে মানে ঢেকে চলবে। পরের পুরুষকে তুমি ইজ্জত দেখাইও না। তোমার গলার আওয়াজ গীত গাইবে না জোরে, যারা জোরে জোরে গীত গায় ওর জিভা থেকে যত দূর গীতের আওয়াজ যাবে, জিভাটাকে টাইনে যা পড় পড়ে করে ওইখানে চান্দিয়ালা কাঁটা পুঁতবে, আর ওকে বসে থাকবে জাহান্নামের তলাতে। ভাই তো মায়েরা বোনেরা আমার, গীত বলবেন না, জোরে ঝগড়া করবে না যে তোমার আওয়াজ এখান থেকে 18 মাইল চলে যায়, চিল্লাবে না, চিল্লাইতে হয় না, ঝগড়া করতে হয় না, গীত গাইতে হয় না। মেয়ে ছেলে তোমাদের আওয়াজ মহিলা, তোমরা কারো মানে ইজ্জত আবরুর হেফাজত করো, তোমরা নিজের কণ্ঠস্বরের হেফাজত করো, জোর করে কথা বলবে না, মানুষকে মধুর সুরে কথা বলবে না। ফোন কেউ যদি লাগিয়ে দেয় তোমাকে, তোমার মোবাইলে ফোন ঢুকে গেছে, জোর করে কথা কড়া করে বলবে, একটু জোর করে কথা বলবে, কে তুমি বলছো, কে আছো, তাহলে বন্ধ করো, এইভাবে বন্ধ করে দিতে ফোনটা। আর যদি ওখানে ভালোভাবে বলো, কে আছেন ভাইয়া, কেমন আছেন দাদা, কেমন আছেন নানা, কি বলছেন যে এই কাজ খারাপ হয়ে গেল। তো তুমি মহিলা কারোর সঙ্গে কথা বলবে না। আর বাড়িতে আপনারা একটা কাজ করবেন ভাই, বাড়িটাকে পর্দার মধ্যে রাখেন, আর গেটের তালা সিস্টেম করেন, অন্য বাড়ির পুরুষ যাতে আপনার বাড়ি চট করে ঢুকতে না পারে, ডেড় দিয়ে আওয়াজ দিবে, বাড়িতে আছেন, বাড়িতে তাহলে আপনি বেরিয়ে যান, বলতে কথা বলেন, বারান্দা করেন, সাইড রুম করেন, এটা বলতে বৈঠক রুম করেন, ওখানে গল্প করেন, ওখান থেকে ওকে বিদায় করে দেন। ওরকম কুটুমাইলে বলতে চা খিলান, পান খিলান, ওখানে ওকে নাস্তা খিলান, বাড়িতে ঢুকবে না, বহু বেটিকে দেখবেন ওখান থেকে উড়িয়ে দেন ওকে। বিহারের মাটিতে, বিহারে এখনো সিস্টেম আছে, এখনো বিহারে প্রত্যেক বাড়িতে বৈঠক রুম আছে। জীবনী করলাম, ওই 5 রাত করে আসলাম, জীবনী পরশু দিন এসছি, তো জীবনী করে আসলাম 5 রাত, তো বাড়ির বহু বেটিকে দেখতে পাওয়া যায় না, দেখতে দেয় নাকি ভাই, গলতি পায়খানার মধ্যে যত বড় হাগো, গলতি বৈঠক রুম, ভাতটা টেমে টেমে খানা চলে আসছে, খেলাও বিন্দাস পড়ে থাকবো, এত সিস্টেম ভালো বলার শেষ নাই। বহু বেটি বার হবে না, ডেড়িতে যাই যদি খালি একটু খুঁই খেলেন সব সাটাং। আর আমাদের দিকে যদি কেউ খুঁকে, বহু বেটি দৌড়িয়ে বার হইলো, কি খাওয়ার জি ভাই, আইসো বৈশা চা খাও, কেউ লাহারি খাও, তোমাকে মেলা দিন থেকে কইছি আইসো বেড়াতে, তো তুমি আইসো না, এতে দেখেন। পর্দার মধ্যে থাকো, বাড়িকে ঘেরুয়া করে রাখো, বাড়িকে ঘেরে হেফাজত করে রাখো, না তো পুরুষকেও পাকড়াও হবে ভাই, আপনাকে জবাব দিতে, আপনার স্ত্রী বেহাইয়া হয়ে থাকে, আপনাকে হিসাব লাগবে, জবাব লাগবে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরা, 4টা কাজ তুমি করবে। আর বলা হয়েছে কি, তোমার স্ত্রীকে তুমি বুঝাও, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো, বদনারী যা।
শোন রে পুরুষ জাতি, কোরআনের ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, বুঝাইয়া দেখো তাকে নানা প্রকারে, না বুঝিলে বিছান তার দাও যুদ্ধ করে। এই উপায়ে তাও যদি ঠিক নাহি হয়, আদবের মার তবে কিছু মারা যায়। অযথা মার মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। বেশি করে যদি মারেন তা আল্লাহ ধরে নিবে আপনাকে, কেন মেরেছিল। বেশি মারতে হবে না, হালকা মারবেন। এবার বলছে কি, মূল বিষয় ওয়াজ করেছে, এরকম ভাবে তুমি করো কি, আগে বুঝাও তোমার স্ত্রীকে, যদি না বুঝে তারপরে বিচারকে আলাদা করে দাও। বিচার আলাদা করে যদি সতর্ক না হয়, ওকে এখন সাদা কাগজ লেখা বলে এটা টিপ দাও, ডরাইবে না ও। আজ কিছু হাত টানবে জোর করে, ওই টিপ দিতে চলে যা তোর ভাইয়ের বাড়ি হাট, আপনি শুধরে যাবে, ভালো হয়ে যাবে। নমাজ পড়বি না তো টিপ দেখে না, রোজা রাখবি না টিপ দে, উড়ে যাবে ভাই, আপনি ঠিক হয়ে যাবে স্ত্রীটা। তারপরে যদি ঠিক না হয়, তাহলে এগুলা করে ঠিক হয় না, তো 2 লাঠি দেন, পাশা দিকে চাড় দেন, ঠিক হয়ে যাবে, আপনি ঠিক হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। একজন এক খাপা ওয়াজ শুনে গেছে, খাপা ওয়াজ শুনে বাড়ি যা করেছি স্ত্রীকে 2 লাঠি জামের দেয়, হাল বাহা লাঠি, গরুর লাঠি, 2 লাঠি দিয়ে দেয় স্ত্রীকে। কথা না শুনে তোকে 2 লাঠি দিব, দিয়ে দেয়। এবার হাল বাইতে চলে গেছে, ওর স্ত্রী বলছে, যখন তুমি আমাকে মেরে হাল বাইতে গেলা, তোমার পাছা শুকিয়ে চালের বাত্তাতে উঠিয়ে দিব, লাহরি দিয়ে পাঠাবো না। এবার করেছি কর, পুরুষটাকে লাহরি দিয়ে পাঠায়নি হালের ভুঁয়ে। এইবার পুরুষটা হাল বাইতে বাইতে 9টা হলো, 10টা হলো, বেলা 11টা হয়েছে। হাল বাহা কিরসানকে ভোগ খুবই লাগে রে ভাই, নাকি? হেঁটে 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 হালের পাশে ভোগ লেগে যায়। এইবার করেছে কি, খেপা 11টার সময় হাল ছেড়া বাড়ি। এবার করেছে কি, এই মানে এই মহিলাটা করেছে কি, কাম কাজ সেরা কিনে বসে গেছে, মুখ টুক ঢেকার বলছে, এরে মুখ পোড়ার বেটা, মুখ পোড়ারে, তুই হাকে মেয়েরা হাল বাইতে গেলি রে, তোর যাতে ভালো গতি না হয়, ঢালের তলা চাপা পড়ে তুই মরে যাস রে। এরকম করে গেল দিশার বসে আছে। আর ই কি করেছে, ওর পড়োশির একটা মহিলা, মানে পড়োশির বাড়ি থেকে একটা বেটি ছেলে এসে কয়েছে, বুবু হার শাক চড়িয়েছি তো, একটু নুন খেয়ে গেছে, এক কিছু নুন গালা ধার দাও তো। তোর মেয়ে লোকটা কয়েছে, আমি কাজ কাম সেরা সেট করে কামতে বসছি, আর এখন আমি কামল কামাই করবো, তো যদি নুন লিস তো তুই হার বদল কানে, আর আমি নুন লাপতে যাচ্ছি, আর নুন লেপে এসে যখন ফের আমি কানতে লাগবো, তখন তুই নুন লে বাড়ি চলে যাবি। তো মেয়ে লোকটা নুন লিতেই হবে ভাই, তাই হাত থেকে কাবু। ই তখন পয়সা এসে তো কয়েছে, কানবি আর গেল দিবি। ই তখন পয়সা মুখ ঢেকে লেছিল, কানছে, এরে মুখ পড়ার বেটা, মুখ পুড়া রে, তুই হাল বাইতে গেলি রে, তোর ভালো গতি না হয় যারা, তুই ঢালের তলে চাপা পড়ে মরিস রে। আর মাইয়া লোকটা ঘরে যা নুন লাভছিল, আর ঘুটুর মুটুর দেরি করছে, আর পুরুষ চলে আসছে, দেখছে ঘর থেকে হাইসাল থেকে বার হয় না, নুন লাভছে, দেরি করছে, আর মুখ ঢেকে কানছে। ও আইসা তখন দেখছি ঝাড় বাড়ি বলে আগে দিচ্ছে, মতে মেরে গেছি বলে একটা লাঠি দিয়ে বেটে, আইসা লাঠি লেছে 2 লাঠি, 4টা 4 ফিটের উপরে। ই তো লাফিয়ে উঠেছে, হারে মরার বাট্টা মরা, তুই হাঁকে কেন মারলি, কি করছো আমাকে, পরের স্ত্রী মেরে ঝামেলা হয়ে গেল, বিচারের তলে পড়ে যাবো। এই কইস তুই মারলি কেন, ই কইস তুই হার বাড়ি এসে কানলি কেন, বুঝলি তোর ভাই হাঁকে কানতে গেলে হার বদল যে নুন লাভছে ঘরে, ভেজাল। ই তখন কেনাকাটা করছে, কাউকে কইও না, ই কইছে আর কইবো না, তখন চলে গেল। তো কথা হচ্ছে ভাই, যে এইভাবে স্ত্রীকে মায়ের পিট করবে না, ধমকা ধমকি করিয়েন না, স্ত্রীটাকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসা দেন, আদর করেন, সহগ করেন, পৃথিবীতে সুখে শান্তিতে বাস করেন। স্ত্রী গেলে যদি সুখে শান্তিতে থাকেন, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই, এটা জালসা কিসের উন্নতি করবে, মসজিদে। হ্যাঁ, তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা এই 4টা কাজ করবে, ইনশাআল্লাহ জান্নাতে যাবে। আর যেগুলা তাসবিহ জিকিরের কথা বললাম, তাসবিহ জিকির গুলা পড়বে সবসময়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা বুখারী শরীফের শেষ হাদিস, যে এই দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা খুব পড়তে সহজ, ওজনে মানে খুবই ভারী, আর পড়তে খুবই সহজ। আর আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি আজনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইটা তোমার আরো ফজিলত, আরো ফজিলত, সারা পৃথিবীকে এক পাল্লায় দিবে, আর এই দোয়ার কাগজটা এক পাল্লাতে দিবে, সারা পৃথিবীকে ছেড়ে নিবে। বুঝতে পারছেন? এই দোয়া গালা মা বোনেরা তোমরা পড়বে, সব সময় তাসবিহ পড়বে, জিকির করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা তাসবিহ আছে, আল্লাহর নবী বলেছেন সাহাবীদেরকে, প্রত্যেক দিনে যদি 100 বার তুমি পড়তে পারো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর অন্য এটা ফেরেশতাদের তাসবিহ, ফেরেশতারা সব সময় এই তাসবিহটা পড়ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই তাসবিহটা 100 বার যদি পড়তে পারো, তোমার মতন আমল কিয়ামতের কোটে আর কেউ আনতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 200 বার পড়ি, বলে তোমার মতন আর কেউ পারবে না।
আর একজন বলছে আমি যদি 500 বার পড়ি বলে তোমার মতন আর কেউ আনতে পারবে না। আল্লাহর নবী বললেন যদি কিয়ামতের মাঠে নেকির পাল্লা ভারী করতে চাও তো তাসবিহ বেশি করে পড়ো। কিয়ামতের মাঠে যদি তোমার চেহারাকে চকমকে করতে চাও তাহলে বেশি বেশি করে উজু করো। কিয়ামতের দিন যেগুলা উজুর পানি ঠেকবে যেখান থেকে কিনা খালি এই যে এরকম হ্যালোজিন আছে, হ্যালোজিন এর মতো জ্বলবে, চকচক করবে, হাত জ্বলবে, পা জ্বলবে, মানে যেখানে ধুবেন উজু করতে করতে খালি চকচক চকচক করে জ্বলবে। তো আল্লাহর রাসূল বলেছেন তোমরা এইভাবে তাসবিহ পড়ো, জিকির করো। তো ভাই পালায়েন না, শুনেন, আপনারা যাবেন না ভাই। কথা হচ্ছে এটা মসজিদের উন্নতিকল্পে জালসা, তো কিছু একটু কালেকশন দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। কত কার বাপ মরেছে, কার মা মরেছে, কার দাদা দাদি মরেছে, ছেলে পেলে মরেছে, আত্মীয় স্বজন মরেছে, কবরে সব পড়ে আছে, কি অবস্থাতে আছে ভাই আল্লামে বারজাকের খবর পৃথিবীর কেউ জানে না, আল্লাহ বাদে কেউ জানে না কি অবস্থা আছে, কেউ বলতেও পারবে না, আল্লাহ জানতেও দিবে না। তো ভাই এই মা বাপকে আযাব থেকে বাঁচান। নামাজ পড়ে যদি কেন মান লাগে দূরে নামাজ পড়ছি, আযাব মাফ হবে না। বলেন আমি দোয়া করছি আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আযাব মাফ হবে না। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, মাফ হবে না। আর যদি বলেন আপনি মার নামে হজ করেন, বাপের নামে হজ করেন, যা কবরের আযাব মাফ হবে না। মার নামে বাবার নামে কুরবানি দিয়ে দেন, একটি গোশ খায় না সব মিলিয়ে দেন, তাও মানে কাজ হবে না, আযাব বন্ধ হবে না। মা বাবার আযাব মাফ হবে একমাত্র দানে। যদি আপনি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 1000 টাকা, 10,000 টাকা মা বাবার জন্য দান করে দেন, সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবরের আযাব বাপ্পার বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বাপ মা আরামের সহিত থাকবে, আসানের সহিত থাকবে, ঘুমন্ত অবস্থায় থাকবে। ভাই তো মা বাপ কত কষ্ট করে লালন পালন করে মানুষ করেছে রে ভাই, কত আদর যত্ন করে মানুষ করেছে। আজকে আমাদের বডি হচ্ছে মা বাবার অনুদান। আজকে মা বাপ আমাকে মানুষ করেছে, মা দুধ পান করিয়ে নিজের খুন চুষিয়ে নিজের দুধ পান করিয়ে আজকে ছেলেকে মানুষ করেছে, বড় করেছে, কত লালন পালন করে। কিন্তু ভাই রে আমার মা বাপ কবরে কি আযাব আছে, কে শাস্তি আছে পৃথিবীর কেউ জানে না। তো ভাই দান করলে মা বাবার আযাব বন্ধ হয়ে যাবে। তো ভাই এখানে আসে আপনারা মা বাপের আযাবকে বন্ধ করেন, মা বাপের কষ্টকে বন্ধ করেন। সাপ বিচ্ছু কীড়া মাকড়ার ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর, একার ঘর। কবর হচ্ছে মানে সাপ বিচ্ছুর ঘর। আর কত সাপ থাকবে, বিচ্ছু থাকবে ভাই, কত কামড়াবে, কত আযাব শাস্তি। কবরের শাস্তির কথা বলা যাবে না রে ভাই, কত শাস্তি। তো একমাত্র দানে মাফ হবে। আপনারা আসেন একটু আল্লাহর রাস্তায় দান করেন ভাই, মাকে বাপকে কবরের আযাব শাস্তি থেকে বাঁচান। যা আছে ভাই 100 200 500 আছে দিয়ে দেন, 10 20 টাকা আছে তাও দিয়ে দেন, কিন্তু দেন। মা বোনেরা তোমরা টাকাগুলো দাও, মা বাপকে বাঁচাও কবরের আযাব থেকে, শাস্তি থেকে। মাকে যদি এক চট কেউ মেরে দেয়, বেটা বরদাস্ত করবে না, লাফিয়ে পড়ে যাবে। কিন্তু আজকে মা কবরে পড়ে আছে, মাকে সাপে কামড়েছে, বিচ্ছুতে কামড়েছে, আজকে আপনি বসে দুনিয়াতে ভুলে আছেন মা বাপকে বলে। তো একটাই কথা, আপনারা আসেন একটু দেন, মা বোনের একটু টাকাগুলো দিয়ে পাঠাও। আপনার লোক সেট করা আছে মেয়ে ছেলের কাছে? এ ভাই দেখেন তো, একটু দানগুলো দিয়ে পাঠান, মা বাবার জন্য দান করেন, জয় টাকা আছে দিয়ে দেন। ভাই আপনারা আসেন একটু দিয়ে যান ভাই, মা বাপকে আযাব থেকে বাঁচান, শাস্তি থেকে বাঁচান, মা বাপকে রক্ষা করেন আযাব শাস্তি থেকে। ভাই তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না ভাই, ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব। আসেন ভাই তাড়াতাড়ি আসেন। আমার ভাই নাম কি ভাই? আল্লাহ আমার ইসলাম ভাই। আল্লাহ মা বাবার জন্য 500 আর শ্বশুর শাশুড়ির জন্য 500, 1000 টাকা আমার ভাই দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার আর একজন ভাই বাপ মার জন্য 200 টাকা দিয়েছে, তার আযাব শাস্তি বন্ধ করে দিও। আল্লাহ কবরের আযাব শাস্তিকে মাফ করে দিও, জাহান্নামের আগুনকে হারাম করে দিও, জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ মরার পরে সুগমস্তন আমার এই ভাইদেরকে আল্লাহ আসেন না ভাই, দেন না ভাই, আপনারা পালাইছেন কেন? আরে 10 20 50 টাকা করে দেন না ভাই, অনেক টাকা হয়ে যাবে মসজিদে। মসজিদের দানকে কম মনে করিয়েন না, এটা পরকালের অ্যাকাউন্টে জমা হয়েছে ভাই। আপনি মরার পরে সুখ শান্তি